দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। দর্শক বন্ধুরা, মেসার্স হযরত শাহ আলী ট্রেডার্সে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলতেছে পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো। এরপরে আছে নতুন আলু, এগুলোর দাম আজকে কেমন চলতেছে বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আছি ইনশাআল্লাহ ভালো। ভালো আছেন আঙ্কেল? জি। তো কি খবর আজকের বাজারে আঙ্কেল, পেঁয়াজের দাম কেমন চলতেছে? সবকিছু বাজারে স্বাভাবিক আছে, কোনোটাই বাজার অতটা বেশি নাই। পেঁয়াজের বাজার, দেশি পেঁয়াজের বা মরিকাটা পেঁয়াজের বাজার 30 থেকে 35 টাকা আছে আজকে মাথায় 35 টাকা পিছা কেনা হচ্ছে। এই যে আমরা দেখলাম প্রায় 2 মাস থেকে এই পেঁয়াজের বাজার 40 টাকা 42 টাকা 50 টাকা হচ্ছে না আঙ্কেল, এতে কি কৃষকের কি সমস্যা হইতেছে? কৃষকের অনেক ক্ষতি হয়ে গেছে। এই বছর পেঁয়াজের যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে, কারণ লাগানোর সময় বীজের দাম বেশি থাকায় এই বছর মানে লাগানোর অবস্থায় পেঁয়াজের বিক্রি নাম পড়ছে 60 টাকা কেজি, তো বিক্রি হলো 30, 32, 35 টাকা কেজি। তো অর্ধেক চা পুঁজি পাইছে আর কি, অর্ধেকের মতন পাইছে, অর্ধেকের মতো পুঁজি পাইছে, অর্ধেক পুঁজি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো হালি পেঁয়াজের সিজন তো সামনে, আর কতদিন লাগবে? আর আশা করি রমজানের প্রথম রমজান থেকে আমরা হালি পেঁয়াজ যাবো, হালি পেঁয়াজ প্রথম রমজান থেকে উঠে যাবে, আসবে। আচ্ছা, এই যে আঙ্কেল আপনার মুড়ি কাটা পেঁয়াজ তো এখনো থাকবে, হালি পেঁয়াজ আসা, হালি পেঁয়াজ থাকা অবস্থায় আরো 15 দিন পর্যন্ত মুড়ি কাটা থাকে। হালি আর মুড়ি কাটা 15 দিন চলে, তারপরে হালি শুরু হয়ে যায়, মুড়ি কাটা শেষ হয়ে যায়। এখন 32 থেকে 35 টাকা আজকের বাজারে, ওই সময় তো আরো কমবে দাম। ওই সময় আলি ওঠার পরে যে মানের মাল আসলে বাজার বাড়বে। আর এইরকম প্রথম অবস্থায় যারা নিয়ম পেঁয়াজ গুলো বিক্রি করে ওই পেঁয়াজ গুলো বাজারে এইরকমই থাকতে পারে, হয়তো 40 থেকে 35-40 টাকা থাকতে পারে, আলি এরকমের থাকবে। তো আসলে দাম আমারই বাড়ার সম্ভাবনা কম। আচ্ছা আচ্ছা, এবার চাষ কেমন হয়েছে হালি পেঁয়াজের? না, হালি পেঁয়াজ চাষ যথেষ্ট ভালো হয়েছে, যদি আল্লাহ তাআলার উপরের থেকে কোনো বৃষ্টি বরফ না পড়ে, শিলাপা না পড়ে, তাহলে আল্লাহর রহমতে পেঁয়াজ তুলতে পারলে পেঁয়াজের বাজারে কোনো স্থির থাকবে। এই অবস্থা। তো হাটের বাজারে আমদানি আছে এখন ভালোই, এখন মুড়িঘাট আমদানি আছে, হালিও ওঠে নাই, হালিও এলাকায় শুরু হইব আর 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, এইভাবে চলতেছে। কাঁচা রসুন উঠছে। তো আঙ্কেল, ইন্ডিয়া থেকে কি পেঁয়াজ আসে? না, ইন্ডিয়ার পেঁয়াজ এখন আসেও না, 2-1 গাড়ি আসলো, ঢাকায় ঢোকে না, ঢাকার বাজারের সাথে কোনো তালমিল নাই। ওগুলা চিরাং, ফেনী, সিলেট বা বাইরের বাজারে গেলে যায়, কিন্তু ঢাকার বাজারে এখন আর ইন্ডিয়ানের প্রতি কোনো মানুষের আগ্রহ নাই। মানে যারা ইম্পোর্ট করে তাদের তো লস হইতেছে, কারণ বিশেষ করে মোটা মেহেরপুরের পেঁয়াজটার দাম একবার কমে যাওয়ায় আর ইন্ডিয়ান পেঁয়াজের আরো দাম মানে ঢাকায় চাহিদা কমে গেছে, অনেকটা কমছে। হ্যাঁ, মেহেরপুরের পেঁয়াজের বাজার হলো 25 থেকে 28 টাকা আজকের বাজারে। 25-26 টাকা হলো মেহেরপুরের পেঁয়াজ। আচ্ছা, এখানে আমরা দেখতেছি এইগুলা কত বিক্রি করেন আজকে? এগুলো 34-35 টাকা বিক্রি হয়েছে। এটা ভালো মানের পেঁয়াজ, 34-35 টাকা। হ্যাঁ, এটা মানিকগঞ্জের ভালো মানের পেঁয়াজ। আর আলু কত করে? এইটা আলু এটা 14 থেকে 14.5 বিক্রি হয়েছে, আর সাদা আলু 15.5-16 টাকা বিক্রি হয়েছে। আচ্ছা, এই আলু হচ্ছে 14 থেকে 14.5 টাকা, 14, 14.5, 15, 16 পর্যন্ত বিক্রি আছে আলুর বাজার এরকম। আর এই পেঁয়াজ গুলো কত আঙ্কেল? এগুলো আমার শিবচরের পেঁয়াজ, এটা পাবনার পেঁয়াজ। এগুলো 32 টাকা বেচতেছি, 32 টাকা আজকের বাজারে আছে। 31-32 বেচতেছি। 31-32 টাকা। 2-3 দিন আগে 35 টাকা ছিল। 35 ছিল, অনও আছে। ওগুলা মালের মান যত ভালো, দাম তত ভালো। মানের বাজার একটু কম হইলে দামের বেলা একটু কম হয়, এই আর কি। বাজার প্রকার ভেদে বাজার আর। তো কৃষকের কি করণীয় আঙ্কেল? এই যে মুড়ি কাটায় বড় মাপের লস খাইলো, তাদের হাতেও তো পুঁজি তেমন নাই, সামনে কি কম লাগাবে নাকি? এইটা হলো আগামীবার আবার সিদ্ধান্ত নিব, কারণ এই বছরে তো মানুষের বারবার লাগায় না, আবার আগামী বছরের যদি বীজের দাম কমে তাহলে মানুষের আগ্রহ থাকবো, বীজের দাম না কমলে আগ্রহ কিছুটা হারাইবো। অনেক বড় ক্ষতি হয়ে গেছে বর্তমানে, ক্ষতির অবস্থাটাই বেশি। অনেকে ঋণ নিছে, অবশ্যই, কারণ কৃষকের তার অত টাকা যা ঋণ, বিভিন্ন কিস্তি নিয়ে এইসব খেতি করে, জমি তো আর ফেলাই রাখে না, যে কারণে মানুষের ক্ষতি, যথেষ্ট ক্ষতি হয়েছে। এই অবস্থা। তো আঙ্কেল, আর এখানে দেখলাম আমরা সাদা আলু আছে, এইটা কত করে? এইটা কত করে আঙ্কেল সাদাটা? সাদা আলু 15-16 টাকা মাথা বিক্রি। এইটা 15-16 টাকা আঙ্কেল? হ্যাঁ, এটা কোথায়? এটা নতুন সাদা আলুটা 15 থেকে 16 টাকা। সাদা আলুটা 15 থেকে 16 টাকা। আচ্ছা, আর এই লালটা কত করে আঙ্কেল? আলু 14 থেকে 15 টাকা। এইটা হইছে 14 থেকে 15 টাকা। আচ্ছা, 15 টাকা। 15 টাকা। আলু ব্যবসায়ীদের কি লস হয়? আলুর কৃষকদের লোকসান, ফলন ভালো আছে, তারপরে তাদের লোকসান হইতেছে, কারণ
এত কম দামি আলু তো আর হইতেছে না। হুম হুম হুম, এই অবস্থা আঙ্কেল। আর এই যে মুড়ি কাটা পেঁয়াজ আর এই মালা ডেলিভারি দিয়ে এলো। মুড়ি কাটা পেঁয়াজ আর 1 মাসের বেশি থাকবে না সর্বোচ্চ? না 1 মাস তো থাকবেই না, রোজার প্রথম রোজার দিকে প্রায় মুড়ি কাটা কাছাকাছি হয়ে যাবে, তারপর 1 সপ্তাহ থাকবে, যাদের একটু পেঁয়াজ আছে রাখিয়া দিছে ও তার 1 সপ্তাহ থাকবে, 15-20 দিনের মধ্যে প্রায় ক্লিয়ার হয়ে যাবে। হালি পেঁয়াজটা প্রথম কোথা থেকে আসবে? একদম প্রথমতে আমরা আশা করি নগর, আমাদের পাবনা এবং নগরকান্দা একসাথেই ওঠে। একসাথে ওঠে? হ্যাঁ, ফরিদপুরের মাল আর পাবনার মাল ওই আলি পেঁয়াজ এক কাছাকাছি সময় ওঠে। অনেক সময় পাবনার 5-7 দিন আগে ওঠে, অনেক সময় 5-7 দিন পরে ওঠে। পরে ওঠে, আচ্ছা এই অবস্থা। তা আমরা আশা করি সবাই যে প্রথম রমজান দিকে আমরা আলি পেয়ে যাবো। তো প্রথম দাম কেমন থাকে ওটা তো বলা যায় না। না, এটা উঠলে ওটা মালদার যদি কোয়ালিটি নির্ভর করবে, কোয়ালিটির উপরে। মুড়ি কাটার থেকে নিয়ম হয় তাহলে মুড়ি কাটা ওভার বিঘাইবো না, আবার মুড়ি কাটার থেকে আলির মালটা একটু ভালো হয়, ফারাসিটা না থাকে তাহলে আবার মনে করেন 40 টাকা বিঘাইবো, কিংবা আরো বেশি হইতেও পারে এরকমের। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের শপের নাম হচ্ছে মেসাজ হরজত শাহ আলী ট্রেডার্স, ঢাকা শ্যামবাজার। আঙ্কেলের নম্বর কি লাস্টে 92? এই যে আঙ্কেলের নাম্বার আছে 92। দর্শক বন্ধুরা, আঙ্কেলের সাথে যোগাযোগ করলে এই নম্বরে কল দিয়ে এখানে আসতে পারেন। হ্যালো, তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।